হচ্ছে কন্ট্রোল সিস্টেম। সো আজকে মূলত আপনাদেরকে গত দুইটা ক্লাসে দেখিয়েছি যে কন্ট্রোল সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কি তার টাইপ, ক্লোজ লুপ, ওপেন লুপ, এগুলো নিয়ে, এবং ফিজিক্যাল ডিজাইন এই ক্ষেত্রে মানে ব্লক ডায়াগ্রাম, এগুলো রিডিউস, তারপরে স্কেমেটিক ডিজাইন, মানে একটা টোটাল ব্লক ডায়াগ্রাম প্রসেসটা যে কীভাবে ডিজাইন করা যায় একটা কন্ট্রোল সিস্টেম। তো ওই পার্টে স্কেমেটিক যে পার্টটা ছিল ওটা থেকে আজকে হচ্ছে আপনাদেরকে ম্যাথমেটিক্যালটা শুরু হবে, ফ্রিকোয়েন্সি ডোমেইন। আচ্ছা, সো আজকের টপিকটা মূলত বলা যায় ট্রান্সফার ফাংশন। ওকে, সো যদি বলি যে হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন হচ্ছে, আর ট্রান্সফার ফাংশন একটা ডেফিনেশনটা ফার্স্টে বলি, তারপর বুঝাই দিচ্ছি। আর মধ্যে নিয়ে নিলে বাটনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর ট্রান্সফার ফাংশন আমি ফার্স্টে ডেফিনেশনটা বলি, তারপর বুঝাই দিচ্ছি। যে ট্রান্সফার ফাংশন রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আউটপুট সিগন্যাল অফ আ কন্ট্রোল সিস্টেম অ্যান্ড দ্য ইনপুট সিগন্যাল ফর অল পসিবল ইনপুট ভ্যালুস। আচ্ছা, তো ট্রান্সফার ফাংশনটা আছে মেইনলি এখানে বলে যে রিলেশনশিপ বিটুইন দ্য আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যালের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ট্রান্সফার ফাংশন। এক্ষেত্রে একটা মানে ইকুয়েশন আসবে পরে, বলতেছি একটু পর্যন্ত জাস্ট ডেফিনেশন হিসেবে ধরে নিতে পারেন। সো ফর এনি কন্ট্রোল সিস্টেম, তো যে কোনো একটা কন্ট্রোল সিস্টেমের জন্য দেয়ার এক্সিস্ট আ রেফারেন্স ইনপুট, যেটা একটু আগে বলতেছিলাম নতুন যাত্রীদেরকে, যে ইনপুটটা হচ্ছে রেফারেন্স ইনপুট। সো এইটা হচ্ছে which operates through a transfer operation to produce an effect resulting in control output or response। মানে আপনি এক্ষেত্রে একটা রেফারেন্স ইনপুট দিবেন, এই কন্ট্রোল সিস্টেমটা আপনাকে ডিজায়ার্ড আউটপুট দেবে এই দুইটার সাথে, ইনপুটের সাথে মিল রেখে। ওকে, সো ট্রান্সফার ফাংশন হচ্ছে আপনার এই ইনপুট আর আউটপুটের মধ্যে যে সম্পর্ক, এইটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, এখানে হচ্ছে কিছু ট্রান্সফার ফাংশনে কী কাজে লাগে বা কেন ইউজ হয় এইটা আছে। সো এটা একটু পরে আসতেছি। ওকে, এইটা হচ্ছে এই টেবিলটা আপনাদের লাগবে। ল্যাপ্লাস, আপনার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আসছেন না? কোন সেমিস্টারে মনে আছে? 1-2-তে তো মনে আছে আশা করি। মনে সেকেন্ড সেমিস্টার করে আসছেন যখন মনে আছে, একটু নাড়াচাড়া দিলে মনে হয়ে যাবে, এইটা আর কি। আচ্ছা, এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই টেবিলটা, এটা অ্যাড করে দিছি স্লাইডে, আপনাদেরকে তো স্লাইড দিয়ে দিব, এটা বই থেকে অ্যাড করা। আর এইটা নোট করার দরকার নেই, এটা স্লাইডে আছে, আমি স্লাইড দিয়ে দিব। বোর্ডে যা লিখবো ওইগুলো নোট করলেন, এই স্লাইডেরগুলো নোট করার দরকার নেই, কারণ স্লাইড তো দিয়ে দিব। ওকে, আচ্ছা, এই একটা টেবিল আছে আর এখানে একটা টেবিল আছে, এই দুইটা আপনারা একটু দেখে নিন। ওকে, এটা হচ্ছে জাস্ট মানে ল্যাপ্লাসে এগুলা কনভার্সনগুলো করলে কি হয়। আমি গতদিন একটা দেখিয়েছিলাম আপনাদেরকে ইউএফটি এর, মনে আছে? সময় শেষ হয়ে গেছিলো, লাস্টে যে লিমিট ছিল 0 থেকে ইনফিনিটি অট্টু পর্যন্ত। হ্যাঁ, ওটা কি কেউ খাতায় উঠাইছিলেন নাকি ছবি তুলছিলেন বা কিছু? আচ্ছা থাক ওইটা তাহলে। ওকে, এটা আজকে আর দেখাচ্ছি না, মানে এটা জাস্ট একটা দেখাইছিলাম আপনাদেরকে টাচের জন্য। ফাইন, আচ্ছা এটা এড করে নিই। ওকে, আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডিফারেন্সিয়ালে যেগুলো আছে, তো ওইসব ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনটা রিপ্রেজেন্ট মানে ক্যালকুলেট করাটা একটু টাফ। তো এই জন্য আপনার কন্ট্রোল সিস্টেমের এই যে ম্যাথমেটিক্যাল কিগুলা এস ডোমেনে কনভার্ট করে। সো এস ডোমেনে কনভার্ট করার জন্য হচ্ছে আপনার এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইউজ হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ডোমেনে কনভার্ট করে। আচ্ছা, এখন ফার্স্টে আসেন একটা ওপেন লুপ সিস্টেম। ওকে, ওপেন লুপ কী জিনিস আপনাদেরকে তো পড়াইছি, যারা পুরনো আছেন বলেন তো কী জিনিস?
ভুলে গেছেন? বেশি করে এই হরলিক্স আর মাইলো খাইতে হবে, তাহলে ভুলে যাবেন না। আচ্ছা, ওপেন লুপটা বলছিলাম কি, যে আপনাদের একটা ইনপুট, একটা ট্রান্সফার ফাংশনে, এটা হচ্ছে আপনার আউটপুট, ঠিক আছে? এই নোটিফিকেশনগুলো ডিস্টার্ব দেয়। তো ওপেন লুপ সিস্টেম হচ্ছে যে এই সিস্টেমে আপনি ইনপুট আর আউটপুট দিচ্ছেন, কিন্তু আউটপুট থেকে আসলে অ্যাকচুয়াল আউটপুট আসতেছে কিনা ওইটা আপনি মেজার করার কোনো ওয়ে নেই, কারণ এটা ওপেন লুপ সিস্টেম। আর যদি এখান থেকে আপনি একটা ফিডব্যাক লাগাই দেন, ফিডব্যাক মানে কি, মানে আপনার কাজের যে, হ্যাঁ ফিডব্যাক তো বুঝতে পারছেন, ফিডব্যাক লাগাই দিলে সেটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, ঠিক আছে? বুঝতে পারছেন? নতুন যারা আছেন তাদেরকে 1 মিনিটে। তাহলে ওপেন লুপে কি ফিডব্যাক দেয় না স্যার? না, ওটা তো নন ফিডব্যাক সিস্টেম। আচ্ছা, দিলেও ওটা মাপা মেজার করার না, আপনি ফিডব্যাক নেওয়ার কোনো সিস্টেম লাগাবেনই না ওইটাতে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছিলাম ওনাদেরকে টোস্টারের, ওই ক্লাসটা মেবি রেকর্ডে আছে, একটু দেখে নিয়ে। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আপনার একটা ওপেন লুপ সিস্টেম, ঠিক আছে? এইটার ইনপুটটাকে আমরা প্রেজেন্ট করতেছি আর অফ এস দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে মানে এস ডোমেইনে, ঠিক আছে? আমি যদি আপনাকে এটা, আচ্ছা ফার্স্টে এস ডোমেইনে না দেখাই, এমনিতেই দেখাই। হ্যাঁ, ইনপুট হচ্ছে আর অফ টি আর আউটপুটটা হচ্ছে সি অফ এস, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি এস ডোমেইনে নিয়ে গেলাম। এখানে আপনাদেরকে এস ডোমেইন দিয়ে দেখাচ্ছি যে আমার ইনপুটটা হচ্ছে আর অফ এস আর আউটপুটটা হচ্ছে সি অফ এস। এই জায়গার মধ্যে আমার কি আছে? ট্রান্সফার ফাংশন, এই প্ল্যান্টের মধ্যে, ঠিক আছে? সিম্পল জিনিস, একটু কি করলে বুঝতে পারবেন, না বুঝতে হলে আমাকে বলেন। আচ্ছা, এখন হচ্ছে আপনার এই যে ট্রান্সফার ফাংশনটাকে আমরা রিপ্রেজেন্ট করব জি অফ এস দ্বারা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আপনার আপনি যদি আচ্ছা একটা মিনিট, একটু জিনিস বলি। এটাকে ধরেন যে আর অফ টি, হ্যাঁ ঠিক আছে, ফার্স্টে যেটা বলছি, আর এটাকে ধরেন সি অফ টি। সো এখন আসেন যে হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন। তো আপনার এই ক্ষেত্রে ট্রান্সফার ফাংশন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইনপুট। সো আমি যদি এটাকে লিখি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট, আউটপুটের সংক্ষেপে আমি ওপি লিখছি, এটা তো বুঝতে পারছেন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইনপুট, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমার আউটপুটটা সি অফ টি, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে হবে সি অফ এস, আর এখানে ইনপুটটা কি আর অফ টি, এটাকে করলে আর অফ এস। তাহলে আমি যে ইকুয়েশন পাচ্ছি সেই ক্ষেত্রে ইকুয়েশনটা আমার কি দাঁড়াচ্ছে? এস ডোমেইনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ডোমেইনে নিয়ে গেছি, এই জন্য টিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ডি, মানে এস হয়, সরি। সো আমার ইকুয়েশনটা কি দাঁড়াইলো? জি অফ এস ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইনপুট সি এস বাই আর এস। একটু বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্ষেত্রে এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে ছোট, সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন initial condition is 0. A g of s is equal to c of s divided by r of s হবে কখন? যখন initial condition is 0. আচ্ছা, এখন initial condition 0 বলতে কি বুঝতেছেন? এটা একটা কি না? আচ্ছা, ধরেন আপনি একটা এখানে একটা এরকম একটা সার্কিট চিন্তা করি, হ্যাঁ, বা একটা আপনারা কোনো কিছু চিন্তা করলেন যার ক্ষেত্রে একটা ক্যাপাসিটর আছে, একটা রেজিস্টার আছে, হ্যাঁ। তো আপনি যখন এখানে সার্কিট না বলে এমনি ব্লক হিসেবে চিন্তা করেন, এটা একটা ব্লক,
তো আপনি যখন এখানে একটা ইনপুট দিবেন সাথে একটা আউটপুট শো করবে। ধরেন আপনি ইনপুট দিলেন ইনপুট 1, আউটপুটে সে শো করলো আউটপুট 1। এখন আপনি ইনপুট দিলেন ইনপুট 2। এখন আমরা কি জানি ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে একটা মেমোরি ডিভাইস। ক্যাপাসিটর কিন্তু চার্জ স্টোর করে রাখে। তো আপনি যখন একটা ইনপুট দিয়েছেন আই, মানে ধরেন ইনপুট 1 দিলেন, তারপরে আপনার আউটপুট 1 আসলো, তারপরে আপনি ইনপুট 2 দিলেন, এটাকে ডিসচার্জ না করেই ইনপুট 2 দিলেন, সে কিন্তু ইনপুট 1 থেকে চার্জ স্টোর করে রাখছে। তার ইনিশিয়াল কন্ডিশন কি 0? তার কিছু একটা আছে। তার ইনিশিয়াল কন্ডিশন 0 মানে কি? তাকে পুরোপুরি নাল করে তারপরে আপনি সেকেন্ড ইনপুট দিবেন। তার মানে বুঝতে পারছেন যে ইনিশিয়াল কন্ডিশন 0 বলতে কি? ক্যাপাসিটর না থাকতো তাহলে স্যার? ক্যাপাসিটি না থাকলে রেজিস্টার তো স্টোর করবে না, তখন তো স্টোরের প্রশ্ন আসে না। ক্যাপাসিটি জাস্ট বোঝার জন্য বলছে আর কি, ঠিক আছে? ফার্স্ট টেস্টটা হলো ইনিশিয়াল 0, ফার্স্ট টেস্টটা না, হ্যাঁ, ফার্স্টে তো ইনিশিয়াল 0ই ছিল। মানে আমি বলি আসলে বিষয়টা ওইভাবে না, বিষয়টা হচ্ছে জাস্ট ইনিশিয়াল 0 কি বোঝানোর জন্য আপনাকে বলছি যে আপনি একটা মেমোরি ডিভাইস হিসেবে ক্যাপাসিটার ইউজ করছেন, না আপনি যখন একটা ইনপুট দিলেন সে কিন্তু কিছু পরিমাণে স্টোর করে রাখছে চার্জ। হ্যাঁ, সেকেন্ডটা যখন আপনি দিবেন এটাকে ডিসচার্জ না করে, তখন কিন্তু আগেরটা সহ সে সেকেন্ডটা ধরবে। এক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন আপনার 0 হয় নাই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু শুরুতেই ইনিশিয়াল কন্ডিশন 0 ছিল, তো ওইটাই আর কি বোঝাইছি, বুঝছেন তো? আচ্ছা, এখন আসেন একটা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে এটা আমরা আসি। আচ্ছা, ক্লোজ লুপ সিস্টেমে আমি কি বলছি, যেটাতে ফিডব্যাক থাকবে। ফিডব্যাক থাকলে সেটা আউটপুট থেকে একটা ফিডব্যাক ইনপুটে যাবে এবং সেটা অ্যাডজাস্ট করবে আমার আউটপুট অনুযায়ী, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি ফিডব্যাকটাকে ডিনোট করছি h(s) দ্বারা। এখানে আমার h(s) হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে? ফিডব্যাকটা যাওয়ার পর সামিং জাংশনে, এই যে এটাকে বলে সামিং জাংশন, এখানে যাওয়ার পর এখানে আপনি একটা ইনপুট দিচ্ছেন। সো এই ফিডব্যাকটা ইনপুটের সাথে কম্পেয়ার হবে, কম্পেয়ার হয়ে দেখবে যে আপনার কোনো ফিডব্যাকটা কীরকম। কম্পেয়ার হওয়ার পরের যে সিগন্যাল, ধরেন আপনি সাপোজ ধরেন যে অ্যাঙ্গেলের কথা যেটা বললেন, যে অ্যাঙ্গেল চাচ্ছেন 30 আসতেছে 40, তো এই ডিফারেন্সটা ঠিক হওয়ার পর সেটা আবার যাবে না মানে সিস্টেমটাকে ঠিক করার জন্য। তো এই ক্ষেত্রে এই দুইটার ডিফারেন্স হওয়ার পর যেটা যায় সেটাকে ডিনোট করছি আমি ইউ(s) দ্বারা। ক্লিয়ার এটাতে? আচ্ছা, এটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম, হ্যাঁ, মানে ক্লোজ লুপ সিস্টেম। তো তাতে একটা আউটপুট থেকে এই যে আমার ইনপুট আসতেছে RS, একটু এগুলো চিন্তা বাদ দেন, ইনপুট আসতেছে ট্রান্সফার ফাংশন, সে কাজ করতেছে, এটা হচ্ছে আমার আউটপুট। এখন আউটপুট থেকে আমি একটা ফিডব্যাক নিয়ে এখানে দিছি, যে ঠিক আছে ইনপুটের রেফারেন্স ইনপুটের সাথে আউটপুটের ডিফারেন্সটা বোঝার জন্য এই ফিডব্যাকটাকে আমি ডিনোট করছি h(s) দ্বারা। আর এখানে যাওয়ার পর ইনপুটের সাথে এই ফিডব্যাকের যে ডিফারেন্স হওয়ার পর যে অ্যাকচুয়েটিং সিগন্যাল যেটা যায় সেটাকে আমি ডিনোট করছি E(s) দ্বারা। বুঝতে পারছেন? মানে ইনপুটের সাথে ফিডব্যাকের যে ডিফারেন্স হয়, যেটাতে আমার কারেকশন আসবে, হ্যাঁ, এক্সপেক্টেড কারেকশন যেটা আসবে ওইটা হচ্ছে E(s) দ্বারা ডিনোট করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আগে কি দেখছি যে G(s) ইজ ইকুয়াল টু G(s) মানে আউটপুটে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ আউটপুট বাই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইনপুট, ঠিক আছে? তখন এইটার ক্ষেত্রে তো সেমই হওয়ার কথা, এটা মানে, কিন্তু যেহেতু ফিডব্যাক আছে সো ইকুয়েশন সেম আসবে না। দেখি এখন ইকুয়েশনটা কি আসে। আচ্ছা, এই ক্ষেত্রে হলো ফার্স্ট হলো আপনার আউটপুট। আচ্ছা, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আউটপুট যেটা আসতেছে, হ্যাঁ, C(s), এটা কিসের কিসের সমন্বয়? E(s) আর G(s), দুইটা মিলায় কিন্তু আউটপুট আসতেছে। সো আই ক্যান রাইট যে C(s) ইজ ইকুয়াল টু E(s) ইন্টু G(s). লিখতে পারি না এটা? আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ওকে, এখন হচ্ছে আপনার এই E(s) এর যে ইকুয়েশন আছে এটাকে আমি কি লিখতে পারি বলেন তো একটু?
এইটা না, এটা তো ট্রান্সফার ফাংশন জি অফ এস। এই কারেকশন হয়ে যেটা আসতেছে সেটা হচ্ছে ই অফ এস। হুম, বলুন, হয়েছে হয়েছে, কে বলছেন আপনি? কে বলেন, একবার বলেন। হুম 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 আচ্ছা, এখানে ফিডব্যাক আউটপুট আর ফিডব্যাক, আউটপুট থেকে তো ফিডব্যাক আসতেছে, এসে ইনপুটের সিগন্যাল থেকে এটার ডিফারেন্সটা হচ্ছে। তো আমি কি লিখতে পারি এই ক্ষেত্রে? ই অফ এস ইজ ইকুয়াল টু আর অফ এস। হুম, বলেন বলেন। আচ্ছা, প্লাস বা মাইনাস? হুম, সামেশন জাংশন, সামিং জাংশন বলছি, এটাতে একটা জিনিস আছে আমি ছোট্ট করে বলে রাখি, যেটা পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক দুই ধরনের হতে পারে। তো সেই ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সটাকে আমরা নেগেটিভ ধরে নিচ্ছি, যে আর এস থেকে ছোট, পরে বলে দিব এটা ডিটেলসে। আচ্ছা, আপনি কি বলছেন আর অফ এস মাইনাস এইচ অফ এস ইন্টু সি অফ এস, কারণ এই দুইটা মিলে তো এখানে আসতেছে। ওকে, এই দুইটা পাইলাম, এটা ধরেন 1 নাম্বার, এটা ধরেন 2 নাম্বার। আগেরটা ছিল ফিডব্যাক ছাড়া, আর এটা হচ্ছে ফিডব্যাক সহ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন এই ই অফ এস, এখন দেখেন সি অফ এস সমান কি লিখছিলাম আমি, যে ই অফ এস ইন্টু জি অফ এস। এখন আমি এই ই অফ এস এর জায়গায় এই ইকুয়েশন থেকে ভ্যালুটা বসায় দিই, বসাতে পারি না? আচ্ছা, বসাইলাম, বসাইলে কি আসে? সি অফ এস ইজ ইকুয়াল টু, একটু নোট নিয়েন প্লিজ এগুলা। এই লাইনটা বোঝা গেছে? মানে আমি জাস্ট এই জায়গায় ই অফ এস এর ভ্যালুটা এই জায়গায় বসাই দিছি, এই জায়গায় সি অফ এস ইজ ইকুয়াল টু ই অফ এস ইন্টু জি অফ এস। তো এই ভ্যালুটা যখন এখানে, এই ভ্যালুটা যখন এখানে বসাবো, তো জি অফ এস কিন্তু মাল্টিপ্লাই হবে সবগুলোর সাথে, ঠিক আছে? তো এই জায়গায় আর অফ এস ইন্টু জি অফ এস মাল্টিপ্লাই হয়েছে, এই আর অফ এসের সাথে জি অফ এসটা মাল্টিপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, উঠায় নেন, সমস্যা নাই, উঠায় নেন। উঠায় নেন। ইকুয়াল টু, আচ্ছা একটু তাড়াতাড়ি উঠে নেন। So bracket 1 plus ASS into GS. পাঁচের সাথে মিলে গেছে না, এটা মাইনাস লাগছে। কোনটা? 4 নম্বর লাইনটা। হুম, পুরো লাইন, পুরো এটা প্লাস, এটা এইচ লাস্টে কিছু নাই।
স্যার 1 প্লাস এইচ 1 প্লাস এইচ অফ এস জি অফ এস। আচ্ছা মোটামুটি তুলে হয়েছে তো না, একটু বোঝে। একবার একটু আমাদের বোঝাই দিন। হ্যাঁ 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 শিওর শিওর। আচ্ছা এইখানে ফার্স্টে বলি, এই সি অফ এস আউটপুট এটা হচ্ছে ই অফ এস আর জি অফ এস এর মিলে হচ্ছে আপনার সি অফ এস। সো আমি কিন্তু লিখতে পারি সি অফ এস ইকুয়াল টু ই অফ এস, যেটা ফিডব্যাক থেকে মানে ইনপুট থেকে মাইনাস হচ্ছে সেটার সাথে ট্রান্সফার ফাংশনের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। আচ্ছা পরের ইকুয়েশন আসেন ই অফ এস, এটা হচ্ছে আমার এই ইনপুটের সাথে এই দিককার ডিফারেন্স। তো এইদিকে আমার এটা কি সি অফ এস আউটপুট আর ফিডব্যাক দুইটা মিলাই এদিক থেকে আসতেছে ইনপুটের সাথে তার ডিফারেন্স। তো আমি লিখতে পারি ই অফ এস ইজ ইকুয়াল টু আর অফ এস মাইনাস এইচ অফ এস ইন্টু সি অফ এস। ঠিক আছে। ওকে এখন এই জায়গায় সি অফ এস ইজ ইকুয়াল টু ই অফ এস ইন্টু জি অফ এস। ই অফ এসের একটা আলাদা ভ্যালু আছে আমার কাছে, মানটা আমি বসাই দিলাম। এখন দেখেন ই অফ এসের সাথে জি অফ এসটা মাল্টিপ্লিকেশন, সো এই জায়গায় আমি সব জায়গায় জি অফ এস মাল্টিপ্লাই করে দিছি দুই সাইডে। বুঝতে পারছেন একটু? বুঝতে পারছেন? আচ্ছা এই যে ই অফ এস এর ভ্যালু কি আর অফ এস মাইনাস এইটা। হ্যাঁ অ্যান্ড এই জায়গায় দেখেন আমি যখন ই অফ এস এর ভ্যালু বসাচ্ছি তার সাথে গুণ আছে কি জি অফ এস, তার মানে এই ইকুয়েশনের দুই সাইডেই জি অফ এস মাইনাস গুণ হবে। আমি একটা স্টেপ বাদ দিছি আর কি, বুঝতে পারছেন? এই যে জি অফ এসটা কই থেকে আসছে, ওকে এই যে জি অফ এস আসলো। এর পরের ধাপে গিয়ে আমি এই নেগেটিভ এর এই সাইডটা এইটাকে ইকুয়েশনের বাম দিকে নিয়ে আসছি। এটা মাইনাস এইচ অফ এস সি অফ এস জি অফ এস ছিল প্লাস হয়ে গেছে, আর ডান দিকে যা আছে তা। হ্যাঁ এরপরে এই জায়গা থেকে সি অফ এসটা কমন নেওয়ার পর থাকে কি এ ওয়ান প্লাস এখান থেকে সি অফ এস ছাড়া বাকি দুইটা এইচ অফ এস জি অফ এস, কারণ সি অফ এস কমন নিয়ে নিছি, ইজ ইকুয়াল টু আর অফ এস জি অফ এস। হ্যাঁ এখন এখানে আছে আমার টার্গেট কী ছিল যে এই ইকুয়েশন এর ইকুইভ্যালেন্টে কী আসে সেটা বের করা। তো এই জায়গায় সি অফ এস আছে, আমি এই আর অফ এসটাকে এই পাশে নিয়ে আসছি আর অফ এস, আর এই যে এই ব্র্যাকেটের জিনিসটাকে ডান পাশে নিয়ে আসছি। এটা উপরে ছিল, কোথায় যাবে? নিচে যাবে ডেনোমিনেটরে। সো এই জায়গায় ইকুয়েশন কী দাঁড়ালো? সি অফ এস আর অফ এস ইজ ইকুয়াল টু জি অফ এস ওয়ান প্লাস এইচ অফ এস জি অফ এস। ক্লিয়ার? উঠাইছেন সবাই? আচ্ছা একটা জিনিস আমি একটু গ্যাপ দিয়ে আপনাদেরকে বলে রাখি, মুছে ফেলি এটা, একটু নোট করে নেন যে ওপেন লুপ আর ক্লোজ লুপের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ওপেন লুপ অ্যান্ড ক্লোজ লুপ জাস্ট মুখে বলে দিচ্ছি, পয়েন্টগুলো নোট ডাউন করে রাখেন জাস্ট পরে। ওকে তো হ্যাঁ ফার্স্টে আছে ওপেন লুপে আমরা কি জানি ফিডব্যাক নাই। সো ফার্স্টে ফিডব্যাক জাস্ট পয়েন্টটা লেখেন ফিডব্যাক, তাই হ্যাঁ ওইটা আপনারা লিখে নেবেন যে ফিডব্যাক এইটাতে আছে ফিডব্যাক না, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। ওকে এক নাম্বার হচ্ছে ফিডব্যাক। আচ্ছা এখন ফিডব্যাক যেহেতু নাই, সো আপনার কারেকশনের সুযোগ আছে ওপেন লুপে নাই, কিন্তু ক্লোজ লুপে কারেকশনের সুযোগ আছে। তাহলে আমি যদি বলি অ্যাকুরেসির ক্ষেত্রে কে ভালো কে খারাপ? ক্লোজ লুপ ভালো, এটা লেখেন। হ্যাঁ যে ক্লোজ লুপের ক্ষেত্রে অ্যাকুরেসি বেশি আর ওপেন লুপের ক্ষেত্রে কম। জাস্ট পয়েন্ট নোট ডাউন করে রাখেন, পরে একজন আসেন আমি পুরোটা লাইন বলে দিয়ে দিব না। আরেকটা হচ্ছে এখন যার অ্যাকুরেসি বেশি তার উপরে আমরা বেশি রিলায়েবল, নাকি যার অ্যাকুরেসি কম তার উপরে বেশি রিলায়েবল? তাই ক্লোজ লুপের অ্যাকুরেসি বেশি, তাহলে আমরা বেশি রিলায়েবল ক্লোজ লুপের উপরে, এটা বেশি রিলায়েবল, আর ওপেন লুপটা কম রিলায়েবল। ওকে রিলায়েবিলিটি এটা লিখে রাখেন, আমি ডিটেলসে একজনকে বলে দিব না, যে কোনো একজন। আচ্ছা এখন এখানে ক্লোজ লুপে ফিডব্যাক অ্যাড করতেছি, ওপেন লুপে তো ফিডব্যাক নাই, তার মানে বেশি জিনিসপত্র লাগতেছে, তো সেই ক্ষেত্রে আমার কস্টিংটা বেশি। ইয়েস কামেন। সো আপনার ক্লোজ লুপের ক্ষেত্রে কস্টিং বেশি। দুইটা পয়েন্ট লাস্ট, কস্টিং আর কমপ্লেক্সিটি। ক্লোজ লুপের ক্ষেত্রে যেহেতু ফিডব্যাক অ্যাড করতেছেন, সো আপনার কস্টিংও বেশি কমপ্লেক্সিটিও বেশি। ঠিক আছে? ওকে আচ্ছা আরেকটা জিনিস, লাস্ট ইকুয়েশন যেটা লিখছিলাম সি অফ এস ইজ ইকুয়াল টু আর অফ এস ইজ ইকুয়াল টু কী ছিল? জি অফ এস ওয়ান প্লাস এইচ অফ এস ইন্টু কী ছিল? জিএস ছিল। জি অফ এস। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন যে এইটা যখন পজিটিভ হবে তখন সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, মানে উল্টাটা, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক
আর যখন সেটা নেগেটিভ হবে, এটা যদি নেগেটিভ হয় তখন সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক। এখন পজিটিভ ফিডব্যাক কি নেগেটিভ ফিডব্যাক কি একটু পরে বলতেছি বা অন্য দিন বলতেছি। আচ্ছা, সার্কিট ড্র করলাম, তাতে একটা রেজিস্টার আছে, একটা ক্যাপাসিটর আছে প্যারালাল এড করা। এটা হচ্ছে তার ইনপুট, এটা তার আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি যে এটাতে আপনার ট্রান্সফার ফাংশন কি হবে, কি হবে মনে হয়? এটা ইনপুট, এটা আউটপুট, বিসি। ওপেন লুপ, ক্লোজ লুপ, যে কোনো কিছু ধরেন, মানে বলেন যে এটাতে ট্রান্সফার ফাংশন কী হতে পারে। আমি কি বলছি ট্রান্সফার ফাংশনের ফার্স্টেরটা কী বলছিলাম? কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন 0, ঠিক আছে। মানে ইকুয়েশনটা কি বলছিলাম? এটা কি তাহলে এরকম হবে, মানে আউটপুট ডিভাইড বাই ইনপুট? আগে কিন্তু ল্যাপ্লাস আছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাকে আপনাকে ল্যাপ্লাস করতে হবে। ল্যাপ্লাস করার জন্য কি করতে হয়? এস ডোমেনে কনভার্ট করতে হয়। এখন দেখেন, এস ডোমেনে কনভার্ট করার ক্ষেত্রে বেসিক রুল হচ্ছে, আপনি যখন রেজিস্টারকে এস ডোমেনে কনভার্ট করবেন সেটা কিন্তু আরই থাকবে, আরই থাকবে। আপনি যখন সিকে কনভার্ট করবেন ক্যাপাসিটরকে, তখন সেটা হবে 1/CS। আর যখন ইন্ডাক্টরকে করবেন তখন কি হবে? LS। এটা একটা টেবিলেট করে দিছি, এটা দেখে নিন একটু। টেবিলটা একটু দেখে নিন, ঠিক আছে। ইম্পিডেন্সে কনভার্ট করার ক্ষেত্রে ওকে, তাই কনভার্ট করলাম আমি, এটাতে আমার ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো এস ডোমেনে কনভার্ট করলাম, আর কে কনভার্ট করলে কি হয়? আর সি কে কনভার্ট করলে কি হবে? ক্যাপাসিটরকে 1/CS। আচ্ছা, এখন যদি আপনাকে এইটা আর এইটা প্যারালাল হয়, প্যারালালে কি ভোল্টেজ কি হয়? ইকুয়াল হয়। তার মানে এইটার ভোল্টেজ বের করতে পারলে আমি আউটপুট ভোল্টেজটা পাবো। এখন এইটার ভোল্টেজ কি হবে বলেন? ভিডিআর মনে আছে? ভিডিআর ভোল্টেজ ডিভাইডিং রোল মনে আছে? বলেন তো কি হবে এটার ভোল্টেজ? ট্রাই করেন, সমস্যা নাই। এটা কিন্তু প্যারালালে আছে। দেখেন, এক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডারের সূত্র হচ্ছে এইটার জন্য, আপনার যদি এরকম একটা রেজিস্টার থাকে, ধরেন এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, হ্যাঁ, তাহলে আপনার ভোল্টেজ ডিভাইডারের রুল হবে কি? এটা যদি VI হয় বা V1 হয়, তাহলে V1 যেটা সোর্স ইন্টু যার, হ্যাঁ, যারটা বের করতে যাচ্ছেন তারটা, ইন্টু R2 ডিভাইডেড বাই 2 শাখার রেজিস্ট্যান্সের যোগফল, R1 প্লাস R2। ক্লিয়ার? ভিডিআরের রুল। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটা বললে হবে না কিন্তু, এটা মনে রাখতে হবে সব সময়। কামিন, ওয়ালাইকুম সালাম, আসেন। আপনি কি ট্রিপলির? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিখেন। হ্যাঁ শিওর।
মার্কস পড়া থাকলে আসলে চিনা টাফ, ঠিক আছে। এটার বিডিআর যদি R2টা বের করি, ঠিক আছে, আপনি দেখতে থাকেন আমরা কি পড়ি, কারণ আপনি তো আসছেন অনেক লেটে, এখন মানে ক্যাচ করাটা একটু টাফ হবে। স্যার এটাকে বিডিআর বলে স্যার? মানে ভোল্টেজ ডিভাইডিং রুল, সংক্ষেপে বিডিআর। এমনি আবার সব প্যারালাল সার্কিটের কিও বলে স্যার? আমরা তো জানলাম প্যারালালের সূত্র এটা, ভোল্টেজ ওইটাই মানে ভোল্টেজ ডিভাইডারের রুল আর কি, ঠিক আছে। আজকে দেখি কেউ ঘুমান টুমান না, কাহিনী কি? ওই যে লিখতে বলছি এই জন্য, প্রত্যেকদিন থেকে খাতা কলম নিয়ে আসবেন। অন্যদিন তো অভ্যাস হয়ে যাচ্ছে তো স্যার, আর দীর্ঘ 1.5 বছর পর প্রথম অন্যদিন তো দেখি আপনারা ঘুমায় একবারে। না আবার শেষ ক্লাসে দেখি স্যার ঘুমের সমস্যা নেই তো, শেষ ক্লাসে ঠিক আছে। তাহলে আজকে থেকে মাইক্রো প্রসেসরে লিখাবো, সব লিখবেন বসে বসে। হ্যাঁ ঠিক আছে, তা আজকে থেকে, গতকালকে স্পেশাল নোটিশ দিচ্ছিলাম, আজকে থেকে জেনারেল নোটিশ দিয়ে সবাই খাতা কলম নিয়ে আসবেন প্রত্যেক দিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন যদি এটাকে বের করি আমি সূত্র দিয়ে, তো ফার্স্টে কি দাঁড়ায় আমার ইনপুট। আচ্ছা এটা কিন্তু বিআই অফ টি, আমি এস ডোমেনে কনভার্ট করে এটা কিন্তু আর টি থাকবে না, এস হয়ে যাবে। এটাও কিন্তু বিসি অফ টি থাকবে না, বিসি অফ এস হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি বের করতেছি আউটপুট ভোল্টেজটা বিসি অফ এস, যেহেতু দুইটা প্যারালাল, সো এইটার এগেনস্টে ভোল্টেজ বের করলেই এটা আউটপুট ভোল্টেজ হয়ে যাবে, যেহেতু প্যারালালের ভোল্টেজ সেম, ঠিক আছে। আচ্ছা বলেন তো ভোল্টমিটার কি সিরিজে না প্যারালাল লাগায়? আর এমিটার? ঠিক আছে, ঘুম গেছে এখন। আচ্ছা কি বলছি সূত্রতে, ফার্স্ট হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ যেটা থাকবে, এখানে ইনপুট ভোল্টেজ কি বিআই অফ এস ইনটু যেটা বের করতেছি তার ভোল্টেজ, তো দেখেন তার ভোল্টেজ কি, তার ভোল্টেজ না, তার মানে ইম্পিডেন্স, ইম্পিডেন্স যেটা 1/CS। আচ্ছা নিচে কি হবে 1/CS প্লাস আর আর প্লাস 1/CS। ঠিক আছে, উঠায় নিছেন। আজকে তো স্যার খেলা বাংলাদেশ পাকিস্তান স্যার। আজকে খেলা, তারা তো রাত্রে ফোন দিছিল যে আজকে যাবে খেলা। আজকে খেলা যাব না নাকি? ক্যাম্পাসে যাব না? ওই যে খেলা সরাসরি দেখতে যাবে। ও আচ্ছা আচ্ছা, কয়টায় খেলা? আজকে 2টা থেকে স্যার T20 নাকি বাংলাদেশ পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ? কার সাথে কার হাই ভোল্টেজ ম্যাচ? পাকিস্তান না দুটাই আচ্ছা আসেন, ঠিক আছে একটু। আচ্ছা এই দুইটা কিন্তু গুণ, সো আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসতে পারি, বাম দিকে আনতে পারি না, নিয়ে আসলাম। এখানে এটা থাকলো, এইটাকে সলভ করেন, এটাকে সলভ করলে কি দাঁড়াবে, নিচে ডিনোমিনেটর কি আছে সি অফ এস নিলাম, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে বুঝতে পারছেন, +1 ক্লিয়ার। মানে সি অফ এসটা তো এই দুইটা যোগ হবে, তো এটার নিচে তো 1, তো আমি সি অফ এস যখন কমন নিলাম সি অফ এস, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে +1, এ ভেঙেই করেছি, এটাকে আর ভাঙা যাবে না। এটাকে আর ভাঙলে লসাগু গোসাগু, হ্যাঁ বাংলাটা আপনার পড়া ছিল। ঠিক আছে, আচ্ছা এখন 1/CS উপরে আছে, আর এটা হচ্ছে নিচে, তো নিচেরটাকে যদি উপরে নিয়ে যাই কি হবে, উল্টায় যাবে,
+1 ঠিক আছে। বিটিপি একটু পর পর জ্বলে, আপনার জ্বলেন না কেন, কি সমস্যা? মাইন্ড করে এটা, মজা করলাম। আপনি বিটিভিতে কোন সেকশনে আছেন? আচ্ছা, আর শুক্রবারের প্রোগ্রাম নাই? স্যার 5টা থেকে ডিউটি স্যার। ও 5টা থেকে, আয় হ্যাঁ, তাহলে তো আপনার মাইক্রোফোন আমি পাবো না। স্যার ওই যে সংসদ থেকে আসছি স্যার, ওই সংসদ থেকে কাজ শেষ হলো, প্রিয় হোস্টেল থেকে আসছি, যেন কিছুই নেই সাথে আর কিছু। ও আচ্ছা আচ্ছা, না না ওইটা সমস্যা নেই, নিয়ে নেবেন তাদের কারোর কাছ থেকে, সবাই নোট করতেছি তো। আর স্লাইডটা আমি দিয়ে দিব, ঠিক আছে। একটু বুঝছেন? সিএস ক্যান্সেল, ক্লাস আছে? হ্যাঁ, কী থাকলো? 1/r ইন্টু সিএস +1 বা উল্টাটা, বুঝতে পারছেন? এটা জাস্ট বোঝানোর জন্য করছি। এই ধরনের ম্যাথ হবে, করাবো না সামনে। স্যার আমার একটা question আছে। যে স্যার এইগুলো যে করতেছি রিজন আছে, সেটা হচ্ছে যে স্যার আমি উপরে লিখতেছি আর কি মডেলিং কিংবা ফ্রিকোয়েন্সি ডোমেইন, জিনিসটা স্যার দেখা হয়। এটা হচ্ছে আপনার, এই যে ওনাদেরকে বলছিলাম যে আপনার তাদেরকে যেটা পড়াইছি প্রথম ক্লাসে, ব্লক ডায়াগ্রাম পড়াইছি না, এটা হচ্ছে মানে একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আপনার যে ধাপগুলা, তো ফিজিক্যাল ধাপ আছে, ম্যাথমেটিক্যালগুলো আছে। তো ফিজিক্যালগুলা গত ক্লাসগুলোতে আমি দেখাই দিয়েছিলাম, স্লাইডটাতে দেখবেন পাবেন। আচ্ছা, ওইখানে একটা ব্লক আছে, আপনি 2-3টা ধাপের পর একটা ধাপ আছে স্কেমেটিক, মানে আপনি একটা সিস্টেম যখন ডিজাইন করলেন, ফার্স্টে তার রিকোয়ারমেন্ট কী জানলেন, ওইটা থেকে আপনি কী করবেন, ফার্স্টে একটা ফিজিক্যাল সিস্টেম আঁকবেন যে হ্যাঁ এটা একটা এই ধরেন একটা এন্টিনা, এটা একটা এন্টিনা, তার এই মোটর লাগবে, এই সে লাগবে, ঠিক আছে। ওইটা থেকে আপনি কী করবেন, একটু ডিটেলসে যাবেন, তার স্কেমেটিক ডায়াগ্রামটা আঁকবেন, সার্কিটের মানে কী কী সাইনগুলো বসায় দিয়ে। এরপরে আপনি কী করবেন, ওটা থেকে একটা ম্যাথমেটিক্যাল ডায়াগ্রাম লাগবে আপনার, মানে নিশ্চয়ই আপনার একটা ম্যাথমেটিক্যাল ডিজাইন লাগবে, না আপনি সলভ করতে পারবেন না। তো এই ফিজিক্যাল ডিজাইনের এটুকের পর যে ম্যাথমেটিক্যাল ডিজাইনটা আসে, এখন আমরা ম্যাথমেটিক্যাল ডিজাইন শুরু করছি। এখন এই জন্য আর কি ফ্রিকোয়েন্সি ডোমেনে এটাকে মডেলিং করে, এরপরে আরেকটা আসবে অন্য ডোমেনগুলা, তো এটাই ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে শুরু করছি ম্যাথমেটিক্যাল ডিজাইনে। তুলে নিছেন? এটা বোঝাই দিই, হাতে লিখলে একটা সমস্যা হচ্ছে সময় চলে যায় অনেক বেশি, স্লাইডে হইলে পড়ানো যায় বেশি।